কৃষিগত শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন কী নিয়ে ভিডিওটা। হ্যাঁ, লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ফল পেতে আপনারা কটা টিপস ফলো করবেন। আমি নিজে এতদিন ভিডিও আনিনি, এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম। আমি কন্টিনিউ চেষ্টা করেছি কীভাবে বেশি ফুল ফল আনা যায়, এটা প্র্যাকটিক্যালি দেখেছি। এবং আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ফুল কাজে লাগবে। ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি নতুন হন, আর যদি পুরনো থাকেন তাহলে আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটাকে সাপোর্ট করুন যাতে আমি নতুন ভিডিও বানাতে পারি। চলুন। হ্যাঁ, আজকে আলোচনার বিষয় লেবু গাছে প্রচুর ফুল ফল কীভাবে আসবে। যদি আপনার গাছ অনেক পুরনো হয়ে থাকে, এখনও ফুল ফল আসেননি, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। প্রথমেই বলি, ফার্স্ট মাথায় রাখতে হবে কলমের চারা আমরা কিন্তু নিয়ে এসে বসাবো। যদি আমরা বীজ থেকে চারা তৈরি করি তাহলে প্রচুর দেরি হবে এই লেবু বা ফুল পেতে। এবং দ্বিতীয়ত, ছায়া জায়গায় রাখলে লেবু ভালো হয় না, তাই জন্য রোদ পাবে এরকম জায়গায় রাখতে হবে। তারপরে আরেকটা টিপস, সার। গাছের গোড়া মাঝে মাঝে খুঁড়তে হবে। এবং সার কী দেবেন? পটাশ সার, মিউরেট অফ পটাশ 1 চামচ 15 থেকে 20 দিন অন্তর অন্তর যদি দেন তাহলে খুব ভালো উপকার করবে। এবার যদি বলেন রাসায়নিক সার আপনার বাড়িতে অ্যাভেলেবেল নয় বা আপনার এরিয়াতে পাওয়া যায় না, সেই অনুযায়ী আপনি কলার খোসা ভালো করে ভিজিয়ে রেখে সপ্তাহখানিক দিতে পারেন ওই কলা খোসার জলটা। এবং রাসায়নিক সার দেওয়ার পর আপনি জল দিয়ে দেবেন, এবং রাসায়নিক সারটা গাছের চারিপাশটাই দিয়ে দেবেন। কিন্তু এছাড়াও আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, পেঁয়াজের খোসা, এখানে প্রচুর পরিমাণ পটাশ থাকে। তাই জন্য আমরা পেঁয়াজের খোসাও যদি আমরা মাটিতে পুঁতে এবং জল দিয়ে দিই, এটা আস্তে আস্তে মাটির মধ্যে মিশে যাবে এবং পটাশের পূর্ণ চাহিদাটা মেটাবে। এরপর বলি মোবোমিন, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, আর মিরাকুলান, এটা প্ল্যান্ট হরমোন। এই দুটিকে আমরা মিশাবো। মোবোমিন 3 থেকে 4 গ্রাম পার লিটার জলে এবং 1 থেকে 1.5 ml পার লিটার জলে ভালো করে মিরাকুলান মিশিয়ে নেব। এইগুলি মিশিয়ে সপ্তাহ 2 অন্তর অন্তর যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফলে গাছ ভর্তি হয়ে যাবে। দেখুন, এরপরে আমি দেখাচ্ছি আমার গাছে কীরকমভাবে ফুল ফল আসছে। এই ভিডিওটা ভালো করে দেখুন, বুঝতে পারবেন কীরকম কাজ হয়েছিল। দেখুন, আমার গাছে কিন্তু ফুল জালে ভর্তি হয়ে গেছে, প্রত্যেক ডালে ডালে ফুলে ভর্তি। এর জন্য মিরাকুলান কিন্তু খুবই ভালো কাজ করেছে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মোবোমিন, এই দুটো কিন্তু খুব ভালো কাজ করেছে। তাই জন্য আমি গাছকে এগুলি স্প্রে করেছি। এবং 2 সপ্তাহ অন্তর অন্তর যদি পটাশও দিতে পারি তাহলে কিন্তু আমার গাছে প্রচুর ফুল ফল আসবে এবং একটাও ফুল ফল মাটিতে পড়ে যাবে না, যেটা অনেকজনের সমস্যা হয়ে থাকে, ফুল ফল পড়ে যাওয়া। সেই সমস্যা থেকে আপনি কিন্তু সহজেই রেহাই পেতে পারেন। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে গেলে বেল আইকন প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও এবং গার্ডেনিংয়ের ভিডিও আপনারা আপনার চ্যানেলে পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য ফুল ভিডিওটি।